বুরুজিন মুশাইয়্যিদা। ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, নিচে পাহারা, উপরে পাহারা, চতুর্দিকে সিসি ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী। দেখা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে এদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। আছে নাকি কোনো প্রতিবন্ধকতা? মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নেই। তারপরে মালাকুল মউত বলবে ইল্লাল্লাযী, শুধু বাকি আছে আকাশওয়ালা, আর আপনি চিরঞ্জীব। ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, সমস্ত আকাশ খালি করবে। আবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, জমিনও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বাস করে ওরা বাকি আছে। আল্লাহ জোশে আসবেন আর বলবেন আরশের নিচেও ঝাড়ু লাগাও। আজকে আরশের নিচে যারা আছে তারাও উঠে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশা, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। আল্লাহ জানেন। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। এই 4 জন। সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। এই টোটাল 12 জন বাকি। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ও ইসরাফিল। 3 জনের মৃত্যু হোক। কবর দুনিয়াতে হবে না, এটা জেনে রাখেন। জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে 9 জন, আপনি চিরঞ্জীব। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, কেননা আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। শুধু চিরঞ্জীব আল্লাযী ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের উপরে, অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা ফাইন্নাকা তাহতা আরশি ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। আল্লাহ বলবে তুমি মরো, কেননা তুমি আমার আরশের নিচে, আর আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তখন উনি ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবে আর পড়বে, আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যুর যাতনা আমি কিঞ্চিত জানতাম তো কোনো মুমিন মুসলমানকে উঠায় আনার দায়িত্ব আমি নিতাম না। বিদায় আমরা ছিলাম না, অচিরেই থাকবো না, এটাই সত্য। যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এটা জানারও আল্লাহ মানুষকে এতটুকু জ্ঞান দিছেন। মানুষ মঙ্গলে যেতে পারে আমি বিশ্বাস করি, চাঁদে গেছেন এটাও বিশ্বাস করি, মানুষ মঙ্গল গ্রহে বাণী বানাইতে পারে এটাও আমি বিশ্বাস করি, কিন্তু কে কখন মরবে এটা জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না, আর কোনোদিন দিবেন না। যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কথা লম্বা হবে না, কিন্তু মনোযোগ দিলে অল্প কথাই যথেষ্ট হবে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন, বলেন কে কতটুকু প্রস্তুতি নিলাম? ছিলাম তো না, আছি বটে, অচিরেই তো থাকবো না। কার কাছে যাব? যেইখান থেকে আসছি ওইখানেই যাব। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছেই আসবে।
কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। কোরআন তো প্রস্তুতির কথাই বলতেছে, প্রস্তুতি কতটুকু। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুক নিলাম। প্রস্তুতি ব্যতীত তো আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। দুনিয়ায় যতই মূল্যবান হোক, যতই দামি হোক, যতই সেলিব্রিটি হোক, যতই আকর্ষণের পাত্র হোক, কিন্তু যদি প্রস্তুতি না নিল, রব্বে খাবার কসম। কোরআন আমাদেরকে এটাই বুঝায়। দুনিয়ায় যত বড় ব্যক্তিত্ব হোক, প্রস্তুতি না নিলে আল্লাহর কাছে কোনো দাম পাবে না। বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ার দামি এটা বিষয় না। দুনিয়ায় কে কতক্ষণ দামি, যুবকের দাম কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কেউ ওর কাছ থেকে ফুল নিবেও না, কেউ ওকে ফুল দিবেও না। তাকাইলে আরো গালি দিবে। ঠিক না? কতক্ষণ যুবকের দাম, যুবতীর দাম কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। রূপসীর দাম কতক্ষণ, রূপ আছে যতক্ষণ। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ। ভালো মতে বুঝি, আসল দাম হলো আল্লাহর কাছে আমি দামি কিনা। যুবকের বাবা উচিত আমি আল্লাহর কাছে দামি কিনা। এখন যুবক বলবে আল্লাহর কাছে কি দাম হয়? অবশ্যই, নাইলে এই হাদিস কেন আসলো? যুবক যদি মনের থেকে আল্লাহকে সেজদা দিল, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা। কি করে? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা আছে। সেজদায় গেলে তো সব গুটাই রাখতে হয়, ঠিক না? আল্লাহ প্রতি উত্তরে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ভাবো না যুবক, তোমার এক সেজদার দাম কত। যুবক যদি মনের থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে না, সেজদা যে সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ তুই পবিত্র, আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হতে পারে না, তুইও পবিত্র। এই জন্যই তো আল্লাহ রসুল গাছের ডালা নাইরা দেখাইছেন, নামাজের গাছের ডাল নাড়লে যেরকম পাতাগুলা ঝরা যায়, নামাজ পড়লেও গুনাহগুলা এইভাবে ঝরা যায়। সেজদায় যখন বলে সুবহান আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ বলে আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় কি করে? তুইও পবিত্র। সাব্বাহতানি সাব্বাহতুক। আর যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান স্বীকারোক্তি দিলি, যা আলাইতুক, সৃষ্টির ভিতরে আমিও তোকে মহানত্ব দিলাম। যুবক তো জানে না সেজদার দাম কত। আমি যেটা বুঝাইতেছিলাম, হায় প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দাম হবে না। দুনিয়াতে যত দামি হোক তাতে কি আসে যায়? দুনিয়ার মানুষের দাম কতক্ষণ। আমরা কি এই দেশে জন্ম নেই না? কি এই দেশে জন্ম নেন না? অতীত তো দেখলাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিল, ঠিক না? মনে হয় বুঝে টুঝে না। আবার পেপারে লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখনো তো ওই মিডিয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও হয়। দুনিয়ার দাম কতক্ষণ? আমার দুনিয়া আমার বিষয় না, আমি দুনিয়া নিয়ে কাটাকাটি করতে চাই না। আমার বিষয় হলো আল্লাহর কাছে পড়ি কতটুকু দামি, আর প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় মানুষ দামি হয় সীমিত সময়ের জন্য, নাইলে অবসর প্রাপ্ত কেন লিখত?
বাংলাদেশে অবসরপ্রাপ্ত লেখে, ঠিক না? এগুলো মনে হয় বোঝে না। কি লেখে? মেজর জেনারেল অবসর, মানে কি? বেলুলেস, ঠিক না? বেলুলেস, মূল্যহীন, আল্লাহর কাছে দামি হলে চিরদিনের জন্য দামি হবে। কসম খোদার যুবক, যৌবন যদি আজকে আল্লাহকে দিতে পারো, তাইলে কালকে তোমাকে যৌবন ফেরত দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, কোনদিন তুমি বিরুদ্ধ হবে না। আজকে যদি জীবন আল্লাহকে দিতে পারি, তো কালকে জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন মিলবে, কোনদিন মৌত আসবে না। আজকে যদি সুস্থতা আল্লাহকে দিতে পারি, তাহলে কালকে সুস্থতা মিলবে। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আজকে যাই আছে এটা যদি আল্লাহকে দিতে পারি, তো কালকে ঘোষণা হবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। বাড়ি রূপে দিবে না, বাড়ি রূপে না। সরকার তো সরকারি আমলাদেরকে প্লট রূপে দেয়। কি রূপে? প্লট বুঝেন? বুঝেন বুঝেন তো মনে আপনাদের থাকেন মানিকগঞ্জে, কোথেকে বুঝবেন? বুঝতেও পারেন, সবই তো মানিকগঞ্জের বড় মিয়া, ঠিক না? বড় মিয়া না, কথার আগেও বড়, পরেও বড়, ঠিক না? বুঝেন তো না? সরকার আমলাদেরকে দিলেও দেয় কি রূপে? 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, ঠিক না? আর আল্লাহ দিবে রাজত্ব রূপে। হুজুরা মানতে চান তো দিব। আল্লাহ তো বলতেছে ইউতি মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে তোকে দিব। আল্লাহ পরিধি কতটুকু হবে? আল্লাহ বলে কমসে কম দিল বি আশারি আমসালি দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ দিব, 10 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। এই দুনিয়ার 10 গুণ দিব। কি বৃষ্টি হইতেছে নাকি? না, আসলেও মনে করবেন ওয়াটার সেলুট আসতেছে, বৃষ্টি নাই। ওয়াটার সেলুট চিনেন? ওয়াটার সেলুট বৃষ্টি দূর মিয়া, এটাও তো চিনে না। বাংলাদেশ সরকার যখন কোন নতুন প্লেন কিনে, আর এটা যদি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে, তখন 2 পাশ থেকে পানি ছিটায়া এটাকে বলে ওয়াটার সেলুট। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতে হবে এই যুবকদের আয়োজন কবুল, প্রত্যেকে ওয়াটার সেলুট আছে। উঠাউঠি চলবে না, সত্য তো? হ্যাঁ, লম্বা করতেছি না, শর্টে গুছিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীরে অনুমতি দেয় না লম্বা করা, এই জন্য বেশি লম্বা হবে না। আল্লাহ দিবে বাড়ি রূপে না, প্লট রূপে না, রাজত্ব রূপে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো একটু বড় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাটির দিবে না। জান্নাতের মাটি হইল মুস্ক, তুরাবুহাল মিস্ক, ঘাস হবে হাসি সুহাস জাফরান, ঘাস হবে পিওর জাফরান, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায়। একতলা বিল্ডিং না, হাফেজরাই তো পাবে কোরআনের আয়াত যেখানে শেষ হবে পড়তে পড়তে ওইখানে ওর তালা শেষ হবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কান্না কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া,
পড়তে থাক, চলতে থাক। যেখানে শেষ হবে তোর পড়া, ওইখানে যে তালা শেষ হয়ে যাবে। একটা সোসাইটি হবে না, কোটি কোটি সোসাইটি হবে। সোসাইটি চিনেন? এটা তো চিনেন না, মানে চিনেন কি? গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, ধানমন্ডি আরেকটা সোসাইটি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, দিয়াবাড়ি, এরকম কোটি কোটি সোসাইটি হবে জান্নাতে। এমনকি যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক কাটাকে কখনো সরায় দিছে, ওর জন্য একটা সোসাইটি হবে, লেখা থাকবে তুমি কাটা সরায় দিছিলা, এটার জন্য এই সোসাইটি তোমাকে উপহার দেওয়া হবে। হাফেজদেরকে একটা বিশেষ সোসাইটি দিবে। এখানে যদি হাফেজের বাবা থাকে না, সে আজকে মিষ্টি নিয়ে যেতে পারবেন বাড়িতে। যদি বাড়িওয়ালারা বলে মিষ্টি নতুন কিছু ঘটাইলা কিনা, বলে না না নতুন ঘটাই নিয়ে শুনে আসছি, আমার ছেলে একটা সোসাইটি পাবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম রাইআন, ফিহি মাদিনাতুন মিন মারজান, তার ভিতরে একটা পাহাড় সোসাইটি বানাবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ৭০,০০০ গেট থাকবে ওটা ঢুকার আগে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে, প্রত্যেক গেটের ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অফ অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা হাফেজকে উপটকন দিবে, আর মুখে স্লোগান থাকবে, হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সিনায় সুরক্ষিত রাখার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হলো। একবার না, হাফেজ ওইখানে অবকাশ কাটাইতে যাবে। অবকাশ, অবকাশ বুঝেন? এটা তো মনে হয় বুঝেন না। কি দেখেন না, বড় বড় কর্মকর্তারা বাগান বাড়ি বানায় রাখে গ্রামে, ছুটির সময় ওইখানে আসে এনজয় করতে। এনজয়, ঠিক না? আসে নাকি মানিকগঞ্জে এরকম? দু একটা নাই? না থাকলে আমি দেখাই দিই। হ্যাঁ, দু চারটা আমিও কিন্তু চিনি, প্রত্যেক থানায় থানায়। এমন না যে আমরা মানিকগঞ্জ চিনি না। তো এই জন্য অবকাশ কাটাবে। যখনই ঢুকবে, যখনই বাহির হবে, ফেরেশতা গার্ড অফ অনার দিবে এবং উপহার দিবে। মা বাবাও মাঝে মাঝে যাবে, মা বাবাকেও সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে, পিতাকে আলাদা পুরস্কার, কেমন সন্তান জন্ম দিবে, মাকে দিবে কেমন সন্তান পেটে রাখবে, পুরস্কার দিবে। শুধু মাথায় তাজ দিবে এতটুকু শেষ না, ভাই বোনদেরকেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত বুঝাইতেছিলাম, জান্নাত সোসাইটি দিবে, কোটি কোটি সোসাইটি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আচ্ছা বলেন না, কাঠের গাছে, ঠিক না? কিসের গাছে? কাঁঠাল গাছ কিসের? আম গাছ কিসের? সমস্ত ফলের গাছ কিসের? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনা। আম কি কাঠ নাকি? না, কাঁঠাল কাঠ, কিন্তু গাছটা কি কাঠ? গাছটা হবে সোনা, শাখা প্রশাখা হবে সোনা, কিন্তু ফল ধরবে ফল, হয় হয় রূপার গাছে ধরবে। যুবক, 14 তারিখও ফুল দিছ, ঠিক না? ধরছে কিসে? লতায় লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনা ও লতায়। আল্লাহ রসুল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়,
সারা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে। তাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারা দুনিয়ার মানুষ সুগ্রাণে মাতাল হয়ে যাবে। ওই ফুল ধরবে সোনার লতায়, আর এখানে ধরে কিসের লতায়? কি এমনি লতায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো তোমরা বারবার স্যাক খাও। এই 14 তারিখও খাইছে, চেহারাই খায় চেহারা। হোটেলে খাওয়াইও লাভ হয় না, ফুল দিয়েও লাভ হয় না, পার্সেল দিয়েও কলিজা গুণা করে দিলেও লাভ হতো না। চেহারায় বলে আমি অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু ডাবল, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি বুঝি, চেহারা দেখলে বুঝি কয়বার খাইছে, বুঝছো? হায় হায়, তারা তো জান্নাত চিনে না, এই জন্যই তো স্যাক খায়। নাহলে তো কোনোদিন স্যাকের প্রশ্নই ছিল না, কাজ দিয়ে হাঁটতো না, স্যাক খাইতে করতে, ঠিক না? ও তো সারাদিন ভাবতো কবে জান্নাতে যাবো, বানায় তো রেখা দিছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। এবার বুঝে দেখো, ভালো মতে বোঝো, হাঁটু পর্যন্ত কি মুস্ক দিয়া বানাইছেন, কমর পর্যন্ত, কাপ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাপড়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষরাও 120 ফিট লম্বা হবে। হায় হায়, আল্লাহ রসুল হাসির কথা বলছে। হাসি দিলে, হায়, যখন হাসি দিবে না তোমার সামনে, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। আল্লাহ রসুল বলছে, একটা হাসি যদি দেয় দুনিয়ায়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই আমি বলি, জান্নাতে যখন হাসি দিবে না, আমরাও লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকাই থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি হাসি, বাকিটা দেখাইলে কি করবি? হাসি দেখি এই অবস্থা তো। আল্লাহ রসুল বলছে, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি আটটু উপরে খোলা দেয় তোমার কি অবস্থা হবে? বুঝে না মানা, খায় তো ফিডার না, শুনেই লাড্ডু হয়ে যেতেছ। কি আল্লাহ রসুল বলছে, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে দিব না, বুজুর্গ হয়ে দেবো, ঠিক না? হ্যাঁ, ভাঙ্গা থয়ে দিব মানিকগঞ্জে। আমি চিনি তোমার করে, ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও। এরা বুঝি ফুট পাইলে আবার ছাড়বো, ঠিক না? হুজুর এই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 বছর পর্যন্ত। তারপরে খালি চিমটি দিয়ে হুসে আনবে, বলতে খালি ঠোঁট, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ রাখে না, তুই খালি ঠোঁটলো কামড়া কামড়ি। ওই জান্নাত দিবে আল্লাহ, চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, বেশি তাকাইলে কি দেখায়? ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে, এর পরেও কোটি কোটি অগণিত জিনিস হয় তোর এনজয়ের জন্য, তোকে খুশি করার জন্য,
তোকে আশ্চর্যজনিত করার জন্য, চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে হতবাক করার জন্য আমি কোটি কোটি অগণিত জিনিস বানায় লুকায় রাখছি। আয়সা দেখ তোকে কি না দেখ, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। এর জন্য আমার কথা শুরু ছিল, ছিলাম না, আসি অচিরেই থাকবো না। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে মিলবে জান্নাত। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আমরা দাওয়াত খাওয়াবেন। প্রতি শুক্রবারে জান্নাতে কোনো বাবুর্চি নেই, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। যেই কুদরত দিয়ে এক ফোঁটা পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। আইটেম আল্লাহ নির্বাচিত করবে, কোটি কোটি আইটেম। প্রথম শুক্রবারে যে খাওয়া দাওয়া হবে, তারপরে আল্লাহ সবাইকে বিশেষ পোশাক উপহার দিবে। প্রতি শুক্রবারে নতুন হয় ডিজাইন চেঞ্জ। জান্নাতে কোনোদিন এই পোশাক চোখে পড়বে না, এরকম বিশেষ পোশাক, নারী আলাদা, পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে, সুঘ্রাণের বৃষ্টি হবে উপর থেকে বৃষ্টি। যখন ফিরতে থামবে, তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে, আর বিশেষ পানীয় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া লাগায়া পান করায় দেবে। বাবু যুবক, আল্লাহর কুদরতি হাত হবে আর তোমার ঠোঁট হবে, আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহ লাগায় পান করায় দেবে। বলবে পান কর ইসরা, পান করবে। আল্লাহ কথা বলবে, কথা ইহা বিরহ মহাদারা। তারপরে আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, কারণ কোনো আবার হুজুররা চেতা না যায় না, না চেতলেও চেততে পারে। হুজুরগো বাড়ি তো মাঝে মাঝে হয়, ঠাট্টা মজাকে হয়, ঠিক না? হয়, সব বাড়িতেই হয়। একজন আরেকজনের দেখা কয়, তুমি তো পুরানটাই মনে হয় বোঝেন না, তুমি তো 20 বছর ধরে তো একটাই, 30 বছর ধরে তো একটাই, ঠিক না? হ্যাঁ না, হুজুর আবার মুরব্বী মানুষ তো। জান্নাতে এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুইজন দুই দিকে চেঞ্জ হবে, নারী আলাদা, পুরুষ আলাদা। এরা ভাবতেছে একজন আরেকজনের চিনবো কি করে, ঠিক না? এই জন্যই তো দুলিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে, ওইদিকে চেঞ্জ হবে ছবি এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে ছবি এখানে চলে যাবে। দুইজন বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন না বলতে পারে ওই পুরানটা। এই জন্য আমরা চেঞ্জ করবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। 1 টাকা দিয়েও কিনতে হবে না যুবক, সুপিস খাদ্য এখানে সাজানের। হায় 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 হায়, জান্নাতি মন বইরা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সব আছে, সব সৈকত আছে জান্নাতে। কি 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাক, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাক। যেমন বাংলাদেশের 2টা সৈকত, কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল 2টা সৈকত দিয়ে। প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো দুনিয়ার সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? আপনারা চিনবেন না, যারা পূজার করছে, বহুত জুতা দেখাইছে ওইখানে, যে গেছে না, জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ থেকে যায় তো গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা উঠে দেখা গেছে। আরেকবার চাইলে সাইজ, তোর মা বোন নাই কি দেখোস?
আছে এখানেও দুই একটা আছে চেহারায় বলে। হ্যাঁ, জান্নাতে সৈকত আছে, প্রথমে আড্ডা হবে, পরে খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে, হাজারো লক্ষ আইটেম, প্রতিটি পাখি উড়ে আসবে, আল্লাহ খাওয়াবে। যখন ফিরতে থাকবে ওই লুকানো পর্দার ভিতর থেকে সবার সামনে এক একটা করে ছেড়া দিবে, পুরা ডানাওয়ালা, পুরা ডানা। চোখে চোখ করতে দেরি, বুকে রাখতে দেরি হবে না, লাইগি একটা চিৎকার দিয়ে বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? এই জন্য হাদিসে আছে, এখন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কোথায়? ফল তো পেকে গেল। জান্নাতের নারীরা বলবে আমাদের যৌবন ফাটু ফাটু, বুঝে না বুঝে ফাটু 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 ফাটু। হ্যাঁ, আল্লাহ ডেলি বলে ইসমিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। গান আছে, গান, নাচ আছে, সব আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, তো রেজওয়ান স্টেজ লাগাবে জান্নাতের মধ্যখানে, সমস্ত জান্নাতীরা জান্নাতে বসা, প্রথমে ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? তো বলবে মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই, লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে বলে দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর ধারণা না। আল্লাহ ডাকবে তাওয়ালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর ধারণা নাই, তো ডাকবে তাওয়ালিয়া হাবিবি তাওয়ালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর ধারণা নাই, তো আল্লাহ চষে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। যুবক নাচও আছে, গানও আছে, 40 বছর টানা না গান গাইবে। দুনিয়াতে তো শুধু দেখাই যায়, শোনাই যায়, ধরাও যায় না। আগেরটা বলো না, আগেরটা তো বলে না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? জান্নাতে তোমার সামনে যে গাবে সে তোমার। 40 বছর পরে গাড়ি চিমটি দিয়া বলবে খালি গান আর কাহিনী নাই, বেউকুফ। হ্যাঁ, আরবিতে বলবে, আমি বাংলায় বললাম না, আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাব্বা ইল্লা রাকস, শুধু নাচ ছাড়া আমার ভিতরে আকর্ষণের কিছু নাই, খালি নাচিয়ে দেখতেছ 40 বছর, চোখ আমরা হায় হায় হুজুর, ওই দিনে হুজুর থাকবো, ওই দিন তিন থাকবো না, এই থাকবো না, হায় হায় ওই নাচ, ওই গান। আমি তো মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আজকে দেখায় দিতাম, কেননা এখানে কোনো স্বামী আনা নাই, পর্দা সরাই দিতাম আর দেখাইতাম দুনিয়ার মহিলারা জান্নাতে যখন হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। আমার সমাজে জান্নাতের আলোচনা হয়, আমার দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালার জান্নাতে ছিটতে থাকবে, আলোর কালার, আলোর আলো ছিটা ছিটা পড়তে থাকবে। যেরকম ওরা হয়তো দেখা যাবে 13 তারিখ রাত্রি শুরু করবে এখানে, 14 তারিখ তো পয়লা বৈশাখ, ঠিক না? 31st নাইটে যেরকম তারাবাতি জ্বালায়, ঠিক না? উপরে ছাড়ে আলো ছিটা ছিটা করতে থাকে, ঠিক না? জান্নাতে যখন দুনিয়ার রানীরা হাঁটবে, মা বোনরা, এদের প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটা ছিটা করতে থাকবে। আপনারা বুঝলেন না, কিছু যুবক বুঝলেও বুঝতে পারে, বলবো? একটু ডেকি হইলে হাঁটার স্টাইল ভিন্ন না, ডেকি বুঝো, রূপের ডেকি, ঠিক না? ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না?
আর একটু যদি পয়সা হয় আরো বেশি স্টাইল, ঠিক না? হ্যাঁ, জান্নাতে মা বোনদের হাঁটার স্টাইল এরকমই হয়। হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়ে চাপাবে আর বলবে এটা, একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, বলে রানী বারিন্দায় হাঁটতেছে, রানী জান্নাত ঘুরতেছে। হায় হায়, এই জন্য বলতেছি প্রস্তুতি দেখবে আল্লাহ। ছিলাম না, আসি, অচিনি থাকবে না, কিন্তু প্রস্তুতি কতটুকু? রাজি? প্রস্তুতি নিতে রাজি? নিতে রাজি? দেখি পাক্কা ওয়াদা না? বলেন ওয়াদা হইলে হাত উঠায় বলেন যে হ্যাঁ ওয়াদা করতেছি। আমার বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করতে হবে না। সুযোগ তো একটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, যদিও আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, আমার জাতীয় বুঝতে পারে না। নাহলে সুযোগ একটা হাতছাড়া হয়ে গেছে। ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া জান্নাত কিনা যেত। রমজান চলে গেছে, আজকে মনে হয় 18 না 19 তারিখ, 18-19 দিন হয়েছে, ঠিক না? শাওয়ালের 21 তারিখ, ওই কি যাক মাইনা নিলাম, 21 দিন হলো রমজান চলে গেছে, ঠিক না? ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া জান্নাত এই উম্মত নিয়ে নিতে পারত। আমি হাদিস দিতেছি, আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ঢোক পানি দিয়ে কোনো রোজাদারকে রোজা খোলাইলো, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। সুবহানাল্লাহ। এক ঢোক পানি কতটুকু? এক বোতল? কতটুকু? অল্প। কতটুকু? এক কুলি পানি, এক কুলি মুখে যতটুকু স্বাভাবিক ভাবে আটে, এটা হলো এক ঢোক। এতটুকু পানি দিয়ে জান্নাত নিতে পারে, কিন্তু এখানে তো মনে হয় কেউ জানে। কোন যুবক হবে না যে রোজার সময় আজানের 2 মিনিট আগে বোতলটা নিয়ে দৌড় দিছে রাস্তায়, যে কোনো পথিককে পাই কিনা, কোন রোজাদারকে পাই কিনা, পায়ে ধরে হলো আমার পানিটা দিয়ে একটু রোজা খোলায় দিতে পারি কিনা। কেননা খোলায় দিতে দেরি আল্লাহ গ্রান্টি দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমি তোকে জাহান্নাম থেকে মুক্ত করব, সুবহানাল্লাহ, জান্নাত তোকে লেখা দিব। সুবহানাল্লাহ। পারবেন 24 ঘন্টা এখন দুটা কাজ করতে? পারবেন? অঙ্গীকার তো করলেন, পারবেন? 24 ঘন্টায় কয়টা কাম পারবো? এই নজমা পাক্কা তো বলবো। একটা হলো আজ থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়বো না। ওয়াদা? নামাজে পাক্কা? বিলকুল। প্রস্তুতি কমপ্লিট। যদি আমি আমার অঙ্গীকারে পাক্কা হই, আমি হাদিস দিতেছি নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আবার শুধু জীবন কমপ্লিট না, জান্নাতও কমপ্লিট। এইখানে ছোট ছোট ছেলেরা থাকলে মাদ্রাসা, ও আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস বক্তব্যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। জান্নাত তো কমপ্লিট। পারবেন করতে? না ছাড়বেন? ছাড়বেন? পাক্কা? আবার ওয়াদা? ছাড়বো না নামাজ। জান গেলে যাবে, কিন্তু নামাজ পাক্কা? বলেন অঙ্গীকার করলাম। আল্লাহ কবুল করো। আল্লাহ, আপনি কিন্তু দেখতেছেন দ্বিতীয়টা আরো সহজ। 24 ঘন্টায় শুধু 2টা আমল। যখনই আমি ঘুমাইতে যাব, দিনে যাই আর রাত্রে যাই, যখনই ঘুমাইতে যাব তখনই আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো।
পারবেন? কি করে ঘুমাবো? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। শুধু এতটুকু বললেই হবে, আল্লাহ মাপ চায়, এতটুকু বললেই হবে। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে কসম খোদা, 6 মাস কন্টিনিউ করো, নাগা ছাড়া, একদিনও যেন না ছোটে। তারপরে তুমি যা দেখবে, এর ভিতরে তুমি যা দেখবে যুবক, বা আপনারা যা দেখবেন, মা বোনরা যা দেখবে, আমার বিশ্বাস মনের কথাটা বলার জন্য আমাকে খুঁজবে। আমি প্রমাণ আছে বিদায় খুব জোর দিয়ে বলি, কেউ যদি দলিল চায় তো আমি দলিল দিতে পারবো না, কিন্তু লোক যদি চায় তো ডজনকে ডজন এখানে দাঁড়া পড়া দিতে পারবো। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে সারা বাংলাদেশে যুবকদের ফোন আসে, হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ দেখাইতেছি কি। আলহামদুলিল্লাহ, পরীক্ষামূলক বলতেছি আমি, পরীক্ষামূলক। এমনকি আমাদের ধর্মের লোক না, পরীক্ষামূলক করতেছে। ওরা পর্যন্ত ধর্মে আসার জন্য পাগল হয়ে কেউ কেউ অপেক্ষা করতেছে। কেননা বললেই তো আর আনা যায় না, ফর্মালিটি আছে। আমি বলি ফর্মালিটি পুরা করো, ইনশাআল্লাহ নিয়ে নেব। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, নাইলে এক অচিরেই কিন্তু চলে যাবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আজকে সূর্য কিন্তু বলতে বলতে মানিকগঞ্জে ঢুকছে। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, আর আমি মানিকগঞ্জের যে বড় এলাকা চিনি, যেটা এক রাত্রে মিশায় দিচ্ছে মাটির সাথে, একটা না, আমার এই 2 চোখের দর্জন দেখা আছে। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এক রাত্রে সমূলে আল্লাহ তোমাদেরকে কি করে ধ্বংস করলো। মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ফুর্তিতে ঘুমায় গেছিলাম, আসবাহনা বিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুচোখের ভিতরে আছে। ওই জায়গা আমি চিনি, শত জায়গা আমি চিনি, যেটা মাটির সাথে আল্লাহ মিশায় দিয়েছেন। কোরআনের যত জাতির কথা আছে, আমাকে ভাবতে হবে কোনটা বাদ গেছে কিনা, বাকি সব আমার এই 2 চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতে, সূর্য বলতে বলতে ঢুকছে, কাল সকালে বলতে বলতে উঠবে, আনায়মুন জাদীদ ফাত্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর। হতে পারে আজকে তুই আমাকে উঠতে দেখছিস, ঢুকতে দেখবি না, হতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি মাটিতে মাউটটা লাগায় এক্ষণ শোনায় দিতাম। এই মাটিটা বলতেছে, তামশি আলা বাকরি মাসিলুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, অচিরেই তুই আমার পেটে আসবি। পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদের, সারাদিন কি করলে এটা আমার বিষয় না, কোথায় ছিল এটা আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না, কি করতেছিল এটাও আমার বিষয় না। আমার বিষয় তোমাদের কাছে হলো, যখন ঘুমাইতে যাও তখন আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবে আর করবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পারবো? ওয়াদা পাক্কা? ভুল হবে না তো? নামান একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি যাতে ভুল না হয়। বলবো পদ্ধতিটা? একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। যেখানে ঘুমান, যেই ঘরে ঘুমান, যেই খাটে ঘুমান, এমন জায়গায় এটাকে টানান বা লাগায় রাখেন যাতে ঢুকতেই চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। দেখবেন বললেন না, শয়তান ঘুরাই দিবে। শয়তান জানে এই 2টা শব্দের ভিতরে কি আছে, মাপ চাওয়ার ভিতরে কি রাখা আছে, আপনি আর আমি জানি না, শয়তান জানে। তাইলে তো আমরা ডেলি মাপ চাই ঘুমাইতাম। হ্যাঁ,
কি সত্য? ইনশাআল্লাহ, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ দোয়া। আরো কিছু আছে? সভাপতি সাহেব আছে কিছু? সালাম টালাম দিবেন? আরে দিয়া ফেলান, আরে দেন না, আরে দাঁড়ান না, একটা সালাম দিয়ে উঠেন না, ওঠেন না, দোয়া হবে, একটা সালাম দিয়া দে। কই দেন না? দেন একটা সালাম দেন।